আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আলোচনা করব পাস্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ সাধারণ বর্তমানকাল। সাধারণ বর্তমানকাল। প্রথমে টেন্সের সম্পর্কে আমি যে বিষয়টি বলে থাকি আপনাদেরকে, যে প্রথমে আমাদের সংজ্ঞাটা জানতে হবে, স্ট্রাকচার জানতে হবে এবং 2-4টা এক্সাম্পল। পাস্ট ইনডিফিনিট টেন্সের সংজ্ঞাটা খুব সহজে লেখা যায় যে অতীতকালে যে কাজগুলি সংঘটিত হয়, যে কাজগুলো হয়ে থাকে অথবা যে কাজগুলি অতীতকালকে নির্দেশ করে, এটাও হতে পারে, তাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলে। পাস্ট ইনডিফিনিট টেন্স বলে। বাংলা ক্রিয়ার শেষে যদি ল থাকে, যেমন আমি ভাত খেয়েছিলাম, আমি স্কুলে গিয়েছিলাম, সে খেলাধুলা করেছিল, প্রত্যেকটা কাজের শেষে যদি লটা আসে তাহলে আমাদের খুব সহজে বুঝতে হবে যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। যদি ল থাকে, ল থাকতে পারে, ল্যান থাকতে পারে। যদি সিনিয়র হয় তাহলে অবশ্যই আমাদেরকে বলতে হবে সে ভাত খেয়েছিলেন। তারপর লি থাকতে পারে, অর্থাৎ লটাকে আমরা মিন করব, তাহলে অবশ্যই সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আমরা যদি গঠনটা লিখি, গঠন প্রণালী অথবা স্ট্রাকচার। সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম বলা হয়। আমরা ভার্ব টু লিখি, সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন, অর্থাৎ বাক্যের যে বাকি অংশটা থাকবে সেটা হবে। এখানে 2-4টা এক্সাম্পল দিতে হবে। যেমন কি দিতে পারি, আমরা চা তৈরি করেছিলাম, সে চা তৈরি করেছিল, তাহলে হি মেড টি। আর যদি বলি আমরা চা তৈরি করেছিলাম তাহলে হবে কি, উই মেড টি। একটা বিষয় খেয়াল করে দেখেন, সাবজেক্টের পর সব সময় কি হবে, ভার্বের সেকেন্ড ফর্ম হবে। ভার্বের মেড, মূল ভার্বটা হচ্ছে মানে সিম্পল ফর্মটা হচ্ছে এখানে মেক থেকে মেড। তাহলে হি মেড টি, সে চা তৈরি করেছিল, অথবা উই মেড টি, আমরা চা তৈরি করেছিলাম। তো এরকমভাবে গঠন প্রণালী, সংজ্ঞা এবং 2-4টা এক্সাম্পলের মধ্য দিয়ে আমরা টেন্সগুলি মনে রাখতে পারি। তবে পাস্ট টেন্সের আর কিছু ব্যবহার রয়েছে, আমরা যদি সেগুলি লিখি, যেমন অতীতকালের একটি মাত্র কাজ বোঝাতে পাস্ট টেন্স হয়। 2-4টা লিখি। কাজ বোঝাতে পাস্ট টেন্স হয়, যেমন দ্য বয় ওয়েন্ট টু দ্য মার্কেট। দ্য বয় ওয়েন্ট টু দ্য মার্কেট। ছেলেটি মার্কেটে গিয়েছিল। ছেলেটি, যেহেতু দা বয় আছে, নির্দিষ্ট করে বলা হয়েছে ছেলেটি মার্কেটে বা বাজারে গিয়েছিল। এরকমভাবে
এক্সাম্পলের উপর ভিত্তি করে আমরা টেন্সের আলোচনাটা বুঝতে পারি। খেয়াল করে দেখেন, দ্য বয় ওয়েন্ট, গো, ওয়েন্ট, গন। আমরা যদি ভার্বের ফর্মগুলি আলোচনা একটু খেয়াল করে দেখি, গো, ওয়েন্ট, একটা হচ্ছে গন। যেহেতু ভার্বের সেকেন্ড ফর্ম অবশ্যই ওয়েন্ট হবে। এরকমভাবে আমরা টেন্সগুলো আলোচনা করতে পারি, বুঝতে পারি। যাদের টেন্স নিয়ে প্রবলেম হয়, এই ভিডিওগুলি বারবার দেখলে আমি মনে করি অবশ্যই আপনাদের সমস্যাগুলি সলভ হবে। পাশে থাকার জন্য আপনাদেরকে অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।